টিক টিক প্রহরে ক্লান্ত ক্লান্ত স্বরে চিৎকারে খোঁজে মন মুক্ত জীবন কপাট বন্ধ ঘরে স্বাধীন শরীর ভাঙে এ যেন নীল নির্বাসন নীল চোখ মাঝে থাকে স্বপ্ন অনেক রং হৃদয়ের ক্যানভাসে সবই যে এই আমি আমরা নারীরা যারা চেপে রেখে ক্ষত যত স্বপ্নের রং স্বপ্নেরা ডানা মেলে বিহগ বিহং জীবনে অনেক রং জীবনের অনেক রং না না প্লিজ আমি অভিনয় করতে চাই তুমি আমাকে অভিনয় শুরু করে দাও আবার কিন্তু কি না বাবা বলছিল যে এসবের অভিনয় করে তাদের নাকি অনেক বদনাম থাকে, মানে লোকে নানা কথা বলে। অভিনয় ভালো লেগেছে, কিন্তু আমি টেলিভিশনে অভিনয় করি সেটা তারা ভালোভাবে নিতে পারছে না। ও তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছিলে? জি ভাইয়া। চপ বেয়াদব ছেলে, মিথ্যে কথা বলে। তোমাকে কতদিন বলেছি যে আমার বাড়ির সামনে এসে দাঁড়াবে না তুমি? কালকে নাটকে কিন্তু তুমি সত্যি খুব ভালো অভিনয় করেছো, এক্সেলেন্ট। থ্যাংক ইউ। যা ইচ্ছা তাই করেন মানে? আপনি কি আবল তাবল কথা বলছেন? হ্যাঁ, তোমার আব্বা যে নাইলার সাথে থাকতে নিষেধ করছিল সেটার কি করলা? আম্মু আমি নাইলার সাথে থাকতে পারবো না, একা একা কিভাবে থাকবো? আপনি কেন বুঝতে পারছেন না? খালাম্মার বাসায় থাকবার মতো তো ওরকম জায়গা নেই। মানে আমাকে উনি একটা যে রুম দিবেন সেটা কি আছে আম্মু? আহা তুমি থাকতে চাইলে একটা ব্যবস্থা তোমার খালাম্মা নিশ্চয় করবো। জি আচ্ছা, আমি খালাম্মার সাথে কথা বলবো। শোনো, কথা বলা বলে কিচ্ছু নাই। তোমার আব্বা কইছে 2-1 দিনের মধ্যে তোমার খালাম্মার বাসায় গিয়ে উঠতে, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। তোমার মেয়ে ওই বাসা ছাড়া থাকতে পারবে না, না? থাকতে পারবে না সেই কথা তো বলে নাই, বলছে তার খালার বাসায় থাকার জায়গা নেই। আমি বুঝতে পারছি তার ওই পেয়ারি বান্ধবীর ছাড়া সে থাকতে পারবে না। আমি বুঝতে পারি না যে আমার মেয়ে কি করে ওইরকম একটা নাটক করা মেয়ের সাথে বন্ধুত্ব করলো। কয়দিন পরে দেখবা যে তোমার মেয়েও নাটক করতে নামছে। আপনি এইসব কথা বললেন না তো। আমার মেয়ে সারা জীবনেও নাটক করবো না। আর যারা নাটক করে তারা সবাই খারাপ নাকি? নাটক সিনেমা কারা করে? ভালো মানুষ নাটক সিনেমা করে নাকি? নাটক সিনেমা যারা করে তারা কি সবাই খারাপ? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আপনি তো আমার সারা জীবন বুঝো না করে কাটাই দিলেন। আপনার কাছে মায়া মানুষ মানে কিছু বুঝে না। তাহলে কি তুমি চাও তোমার মেয়ে নাটক করুক, টেলিভিশনে নাটক করুক? আমি কি তাই বলছি নাকি? আমার মেয়ে চাকরি করে, আমার মেয়ে নাটক করতে যাইব কেন? আর যদি সে মনে করে নাটক করব তাহলে করব। ও, মেয়ে নাটক করবে তাহলে কি মান সম্মান নিয়ে এখানে থাকতে পারবা? মানুষের কাছে মুখ দেখাইতে পারবা? যেসব ছেলেমেয়েরা নাটক সিনেমা করে সেই সব ছেলেমেয়েগুলো বাবা মা মনে হয় মুখে কালি মাখায় ঘুরে বেড়ায়। দেখো, তোমার কথা কিন্তু লাগাম ছাড়া হয়ে যাচ্ছে রঞ্জুর মা। মেয়েকে লাই দিয়ে দিয়ে তুমি মাথায় তুলছো। এরপর থেকে আপনার মেয়েটা যা বলার আপনি বলেন, আমি কিছুই করতে পারবো না। আমার কানের কাছে এসে ঘানো গান করেন কেন? আপনি যেমনে পারেন আপনার মেয়ের পথে আনেন, সব কিছু খালি আমারে দিয়ে বলেন কেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি। মুখে একটু পানি ছিটিয়ে টিস্যুটা দিয়ে মুখ মুছে ফেলুন।
অন্য কেউ দেখলে আপনি লজ্জা পাবেন। ওহো, আপনার মেকআপ নষ্ট হয়ে যাবে, আমার মাথায় ছিল না। আচ্ছা একটা কাজ করুন তাহলে, টিস্যুটা দিয়ে মুখটা মুছে এমনি পানিটা খেয়ে ফেলুন। ভালো পানি, ফুটানো। ও, আপনার পানির পিপাসাও পায়নি? আচ্ছা ঠিক আছে, পানিটা আমি খেয়ে নিই, অনেক মূল্যবান পানি তো। স্যার আপনাদের চা। চলুন চা খাই। আসুন। দেখেন, বাবা মারা ছেলে মেয়েদেরকে অনেক সময় অনেক কথা বলে, যেটা ছেলে মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। তারপরেও মেনে নিতে হয়, বা কখনো কখনো ম্যানেজ করে নিতে হয়। আমার মনে হয় আপনি কাজটা ভালো পারবেন। পারছি না অনুপম সাহেব। আমার আব্বু আসলে খুবই জেদি প্রকৃতির মানুষ, একগুঁয়ে এবং কনজারভেটিভ। উনি যা বলবেন আমাদের সবাইকে তাই মেনে নিতে হবে। তাহলে তো মুশকিল। জি, সারা জীবন তো আম্মুকে দেখেছি, আব্বু যা বলেছে যেভাবে বলেছে সেভাবেই চলেছেন, কোনোদিন প্রতিবাদ করেননি। ইদানিং অবশ্য আমাদের জন্য একটু একটু প্রতিবাদ করেন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আব্বু উল্টো আরও কঠোর হন। তাহলে একটা কাজ করেন, কি? আপনি একটা বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেললে উনি আপনার উপরে আর ছড়ি ঘোরাতে পারবেন না। কিন্তু আমার আব্বু আম্মু বিয়ে না দিলে তো আমি বিয়ে করতে পারবো না। তাও অবশ্য ঠিক। আচ্ছা কেউ যদি আপনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তাহলে? বলবো আমার আব্বুকে গিয়ে বলতে। গুড। বাবা মার বাধ্য মেয়ে। বাধ্য মেয়ে না বলে বলতে পারেন বাধ্যতামূলক বাধ্য মেয়ে। বুঝলাম না। মানে হলো, আমি যদি নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করতে চাই তাহলে আমার বাড়িতে নানান ঝামেলা হবে, আম্মুকে নানান কথা শুনতে হবে। সুতরাং আব্বু আম্মু যাকে পছন্দ করবেন আমি তার সাথেই বিয়ে করব। এই হলো বাধ্যতামূলক বাধ্য, বুঝলেন? বুঝতে পেরেছি। তার মানে আপনাকে যদি কেউ পছন্দ করে, আপনিও যদি তাকে পছন্দ করেন, এবং সে যদি আপনাকে প্রস্তাব দেয়, আপনি সেই প্রস্তাবে সাড়া দেবেন না? অবশ্যই না। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানাটা দিন তো। না না, বাড়ি না, আপনার বাবার ফোন নাম্বারটা দেন। কেন? আমার আব্বুর ফোন নাম্বার নিয়ে আপনি কি করবেন? না, ভাবছি যে আপনার বাসায় ফোন করে আপনার বাবাকে আপনার নামে কিছু আজে বাজে কথা বলবো, দেখি উনি কি করেন। মাফ করেন ভাই, এরকম কাজ কখনো করতে যাবেন না। শেষে আমাকে চাকরি ছেড়ে ওই গ্রামের বাড়িতে গিয়েই বসে থাকতে হবে। বলেন কি, এরকম নাকি? জি, এরকমই। এখন কাজ করেন। পুষ্প, দেখলে তো নাইলা কেমন হিট হয়ে গেল? জি। এখনো স্টার, অনেক ভালো অভিনেত্রী। তুমি কি অভিনয় করতে চাও? ভাই আমাকে দিয়ে অভিনয় হবে না, আমি অভিনয় করতে চাই না। না, তোমাকে না অনেক সুন্দর লাগবে, ফ্রেমে অনেক সুন্দর লাগবে, তুমি অনেক ভালো অভিনয় করবে আমার মনে হচ্ছে। আপনাকে কি বলেছে? আরে আমি তো ডিরেক্টর না, যদিও আমি ডকুমেন্টারি ডিরেক্টর, কিন্তু ভবিষ্যৎ তো নাটকের ডিরেক্টর হব। তাই? ডিরেক্টরের এই ভিউ থেকে তো আমি দেখতে পাচ্ছি তুমি অনেক ভালো অভিনেত্রী হবে। চাপা মারিয়েন না, বুঝছেন? চাপা মারার কিছু নাই। শোনো, বাংলাদেশের যত ডিরেক্টর আছে সব আমার ফ্রেন্ড। যদি তুমি একটু অভিনয় করতে চাও, আমি তাদেরকে বললেই তুমি হিট হয়ে যাবে। একটা নাটকে, জাস্ট একটা নাটকে তুমি যদি একটু ভালো করো না, ক্লিক করলেই ব্যাস, তোমাকে আর পিছন দিকে তাকাতে হবে না। ভাইয়া আমি তো বললাম আমি কোনো নাটক টাটক করতে পারবো না। ভাইয়া দেখেন আমার চেহারা একদম খারাপ, বুঝতে পারছেন? আরে চেহারা দিয়ে কিচ্ছু হয় না, আমার তো মনে হচ্ছে তুমি অনেক ভালো অভিনয় করতে পারবে। তোমার এক্সপ্রেশন অনেক সুন্দর, দেখো এই যে, বাহ সুন্দর লোক। আমার নাটক টাটক করার দরকার নেই ভাইয়া। কেন?
ভাই আমি বললাম তো আমি নাটকটা করতে পারবো না। দেখো তুমি চিন্তা করে দেখো, তোমাকে এখনই বলতে হবে না, তুমি সময় নাও, পরে আমাকে বলো, হ্যাঁ? ভাইয়া আমি বললাম তো। আচ্ছা ঠিক আছে, দেখো তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে। সুমা কেমন আছো? হ্যাঁ ভালো, কি অবস্থা আপনার? এই তো ভালো। নাইলা কি খুব ব্যস্ত? আজকে পত্রিকাটা দেখেছো? দেখোনি? না, কেন বলেন তো? তোমার তো অনেক বড় একটা রিপোর্ট এসেছে। সত্যি? সত্যি না তো মিথ্যে? তোমার অনেক বড় বড় ছবি দিয়ে মস্ত বড় একটা রিপোর্ট বেরিয়েছে। অনেক ভালো ভালো কথা লিখেছে, তবে একটা ফাউল কথাও লিখেছে। কি লিখেছে? আর তুমি নাকি কোন বিখ্যাত ডিরেক্টরকে বিয়ে করেছো, তোমাদের 3টা ছেলে মেয়ে আছে। অবশ্য আরেকটা কথা লিখেছে, তুমি নাকি কোন উঠতি নায়কের সঙ্গে প্রেমে জড়িয়ে গেছো। বাপি ভাই, এগুলো কি কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার বিশ্বাস না হলে তুমি পত্রিকা দেখে নিতে পারো। আমাকে নিয়ে পত্রিকায় এইসব কথা লিখেছে, যেসব কথা কোনো সত্যতাই নেই, কোনো ভিত্তি নেই। সত্যতা না থাকলে কি সাংবাদিকরা লিখে? তুমি যে তলে তলে এত খারাপ তা আমি জানতাম না নাইলা। একটা মাত্র নাটকে অভিনয় করতে যে তুমি এত কিছু ঘটিয়ে ফেললে। সত্যি এইসব কথা লিখেছে বাপি ভাই? আবার জিগায় সত্য না মিথ্যা। আরে তোমার নামে মিথ্যে বলবো কেন? কোথায়, কোন পত্রিকায় লিখেছে আমাকে দেখাও। আমি দেখাবো কেন? তুমি দেখে নাও। প্লিজ বাপি ভাই, আমাকে দেখাও বলছি। আরে এত সিরিয়াস উঠছো কেন? সেলিব্রিটি হলে তো পত্রিকা এরকম কথা লিখবেই। তুমি আর একটা কথাও বলবে না, তুমি এখন আমাকে পত্রিকাটা দেখাও ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখাবো দেখাবো। আর কিছুদিন যাক, তারপর আমি পত্রিকাটা দেখাবো। মানে? মানে কিছু না, আর কিছুদিন পর তুমি যখন প্রথম সারির নায়িকা হবে, তখন পত্রিকায় তো এরকম রিপোর্ট হর হমেশাই ছাপাবে, তখন না হয় দেখাবো। তার মানে এতক্ষণ তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছো, আমাকে ধাপ্পা দিয়েছো। বাপি ভাই, দিস ইজ টু মাচ। আরে শুনুন, করতে পারো না। আরে একটু না, তো, তুমি এভাবে আরে বলতে এটা হলো পারো না। ভবিষ্যতের কথা চিন্তা করে। কিসের ভবিষ্যৎ? তাই বলে ভবিষ্যতে তুমি তুমি- এভাবে কথা বলবে? আরে ভবিষ্যতে তুমি নাম করা নায়িকা হবে না, তখন তোমার জন্য এটা তো আসবেই নাকি? কর। বাপি কেমন আছো? জি ভাই, আসসালামু আলাইকুম। আরে ভাই কেমন আছেন? এই আছি। আপনার নাটকটা তো খুব ভালো গেল, তা আমাদের পার্টনার দিবেন না? দেবো দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আরিফ ভাই, কি খবর নালা? এটা অনেক ভালো। শুনলেই তো। জি। হ্যাঁ, তোমার নাটক খুব ভালো গেছে। নাটক অন এয়ারের পর থেকে আমি প্রচুর ফোন পাচ্ছি। তোমার অভিনয় তো সবাই তো মুগ্ধ। তুমি কেমন রেসপন্স পেলে? অনেক ভালো আরিফ ভাই, আর সবকিছুই তো আপনার জন্য। তাই? সবকিছু আমার জন্য? অবশ্যই, আপনি তো আমাকে নিয়ে এত বড় একটা রিস্ক নিলেন। সেই নাটক অন এয়ার হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তোমার কোনো ফোন পেলাম না। সরি আরিফ ভাই, আমি তো ভয়ে আপনাকে ফোন দিইনি। ভয়? তুমি আমাকে ভয় করবে কেন? আমি তোমার বস নাকি? না, আপনি অনেক বড় একজন ডিরেক্টর, আপনি অনেক ব্যস্ত থাকেন, আমি ফোন দিলে যদি আপনি বিরক্ত হন তাই। ভুল ভুল ধারণা তোমার। তুমি আমাকে একটা ফোন দিলে আমি বরং খুশি হতাম। শোনো, আমি তোমাকে এদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী বানাতে চাই। আগামী মাসে নতুন একটা মেগা সিরিজের কাজ শুরু করব। ওখানে তোমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে, বুঝতে পারছো? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। মনে মনে প্রস্তুতি নিতে থাকো। ফরাদ রুমে আছে? জি, উনি রুমেই আছেন। ওকে, তাহলে আমি ফরাদ রুমে যাই। তুমি কিন্তু ফোন করো কিন্তু, হ্যাঁ? অবশ্যই অবশ্যই আরিফ ভাই। মা মা শোনো, আজকে যে কলেজে কি মজা হয়েছে। কেন, কি হয়েছে? এত খুশি কেন? বলো না মা, আজকে তো কলেজে সবাই শুধু আমাকে খুঁজছিল, আমার বন্ধুরা আমাকে খুঁজছিল, দুজন টিচারও ডেকে না আমার সাথে কথা বলেছে। আমার যে কি ভালো লাগছে, সবাই শুধু আপুর অভিনয়ের কথা জিজ্ঞেস করছিল। তাই নাকি? আমার নাইলার অভিনয় দেখে সবাই খুব খুশি, তাই না রে? হ্যাঁ মা, সবাই অনেক খুশি। আমার তো মনে হয় এরপর যখন আপু বাড়িতে আসবে তখন আমাদের বাড়িটা লোকের লোকারণ্য হয়ে যাবে, আর আমাদের বাড়িতে এত লোক ঠেকানোর জন্য একটা দারোয়ান রাখতে হবে। দাঁড়ান রাখতে হবে কেন? তোর বাবাকে বলবি মাইকিং করে সারা শহরে তার মেয়ে আসার খবর প্রচার করতে। তুমি ভালো বলেছো তো, সত্যি তাই করা যায়। এরপর আপু আসলে মাইকিং করে দিতে হবে, বাবাকে বললেই বাবা সেটা করে দিবে।
তোর বাবা যেমন আর তোরাও হয়েছিস দুই বোন সেরকমই, খালি পাগলামি। যা হাত মুখ ধুয়ে খেয়ে নে। আর রাস্তাঘাটে কি যে অবস্থা। সকালবেলা তোমাকে বললাম বাজার করে দিয়ে যেতে, তুমি বললে তপন বাজার করবে। কেন কি হয়েছে? তোমার নবজাদা এখনো বাসায় ফিরেনি। এখনো বাসায় ফিরেনি? না। আচ্ছা ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসছি। তুমি বাজার করে নিয়ে আসবে? তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না? কালকে যাব। প্রতিদিনই বলো কালকে যাব কালকে যাব, আর গেছো। 10টা বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আমাদের কোনো সন্তান নেই। তুমি তুমি প্রতিদিনই বলো কাল যাব কাল যাব, আমাদের আর ডাক্তারের কাছে যাওয়া হলো না। আচ্ছা আচ্ছা বলো তো, আমি আমি একা একা কি করে থাকি? সারাদিন তুমি বাসায় থাকো না, আমার সময় কাটে কিভাবে? তুমি তুমি কখনোই আমাকে বুঝতে চাও না। মালি, এই ব্যাপারটায় আমার তোমার কারোরই হাত নেই। আমি জানি আমার অনেক গাফলতি আছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে আমাদের একটা সন্তান হোক, যে এই বাড়িতে ছুটোছুটি করবে, খেলাধুলা করবে। ইচ্ছে করে না? তোমাকে দেখে আমার তো মনে হয় না তোমার ইচ্ছে করে। স্ক্রিপ্টের কাজ শুরু করেছো? না, এখনো শুরু করিনি, ভাবছি আজ থেকে শুরু করব। তাহলে আর কি, শুরু করো। আগে স্ক্রিপ্টটা শেষ করে নাও, তারপর শুটিংয়ের দিনক্ষণ ঠিক করো। আর চিন্তা করো না, আমি প্রডিউস করব। ওকে, তোমার কাছ থেকে আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। আরিফ, তুমি আমার বন্ধু, আমি চাই তুমি নিয়মিত নাটক করো, ভালো ভালো নাটক করো, আমি তোমাকে সাপোর্ট দেব। তবে আমার একটাই অনুরোধ, তুমি তোমার নাটকে নায়লাকে রেখো। নায়লা অবশ্যই থাকবে, আর নায়লা প্রথম নাটকে খুব ভালো করেছে। আর করবেই তো, থিয়েটারের মেয়ে যে। তাই তো। হ্যাঁ, তাহলে আজ আমি উঠি। আর যাবে কি, বসো, চা খাবে তারপর। আর আরেকটা কথা, তোমাকে আগামী মাসের ফার্স্ট উইকে একটা ডকুমেন্টারি শুটিং করতে হবে, করবে তো? অবশ্যই করব, তোমার কাজ আর আমি করব না? আসলে বাপির অলরেডি একটা ফিল্মের কাজ চলছে, আগামী মাসের ফার্স্ট উইকে ও আরও একটা ফিল্মের শুটিং নিয়ে যাবে। থার্ডটাও ম্যানেজ করতে পারবে বলে মনে হচ্ছে না, সেজন্য তোমাকেই কাজটা করতে হবে। ওকে, তুমি কল করলেই আমি শুটিংয়ে পৌঁছে যাব। আচ্ছা, হ্যাঁ, কফি দুটো। আফরিন, নে দুটো স্যান্ডউইচ এনেছিলাম, খেয়ে নে। ওঠ ওঠ। কিরে, তোর কি মন খারাপ? না, এমনি ভালো লাগছে না। তো ভালো লাগছে না কি হয়েছে? এরকম চেহারা কালো বানিয়ে বসেছিস কেন? কোনো কারণ নেই। কোনো কারণ নেই, এটা তো কোনো কথা হতে পারে না। ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু কি কারণে ভালো লাগছে না আমাকে বল। বল। বললাম না এমনি ভালো লাগছে না। ওর তো আরে আরে বাবা, এটা তো কোনো কথা হলো না। কি হয়েছে আমাকে খুলে বল। দেখ, অফিসে কোনো সমস্যা? তাহলে বললাম তো বাবা, আমার কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। ঠিক আছে, বলতে না চাইলে বলার দরকার নেই। স্যান্ডউইচটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ফোনটা ধর, ফোন করেছে, কথা বললাম। আসসালামু আলাইকুম আব্বু। ইট কাঠ পাথরে এই শহরে ঘড়ির কাঁটার প্রতি টিক টিক
স্বাধীন শরীর ভাঙে এ যেন ইট কাঠ পাথরে এই শহরে ঘড়ির কাঁটার প্রতি টিক টিক প্রহরে ক্লান্ত ক্লান্ত স্বরে চিৎকারে খোঁজে মন মুক্ত জীবন কপাট বন্ধ ঘরে স্বাধীন শরীর ভাঙে এ যেন নীল নির্বাসন নীল চোখ মাঝে থাকে স্বপ্ন অনেক রং হৃদয়ের ক্যানভাসে সবই যে সং এই আমি আমরা নারীরা যারা চেপে রেখে ক্ষত যত স্বপ্নের রং স্বপ্নের ডানা মেলে বিহগ বিহং জীবনে অনেক রং জীবনের অনেক রং শোনো, কথা বলা বলে কিচ্ছু নাই। তোমার আব্বা কইছে 2-1 দিনের মধ্যে তোমার খালামার বাসায় গিয়ে উঠতে, ঠিক আছে? নাটক সিনেমা কারা করে? ভালো মানুষ নাটক সিনেমা করে নাকি? নাটক সিনেমা যারা করে তারা কি সবাই খারাপ? তোমার অনেক বড় বড় ছবি দিয়ে মস্ত বড় একটা রিপোর্ট বেরিয়েছে। কি লিখেছে? আর তুমি নাকি কোন বিখ্যাত ডিরেক্টরকে বিয়ে করেছো, তোমাদের 3টা ছেলে মেয়ে আছে। সবাই শুধু আপুর অভিনয়ের কথা জিজ্ঞেস করছিল। তাই নাকি? সরি আরিফ ভাই, আমি তো ভয়ে আপনাকে ফোন দিইনি। ভয়? তুমি বাজার করে নিয়ে আসবে, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না। কালকে যাব। প্রতিদিনই বলো কালকে যাব কালকে যাব। আমি চাই তুমি নিয়মিত নাটক করো, তবে আমার একটাই অনুরোধ, তুমি তোমার নাটকে নাইলাকে রেখো। ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু কি কারণে ভালো লাগছে না আমাকে বলো। ওঠ তো। আরে ওঠ। আরে বাবা, এটা তো কোনো কথা হলো না। কি হয়েছে আমাকে খুলে বল। দেখ, অফিসে কোনো সমস্যা? তাহলে বললাম তো বাবা, আমার কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। ঠিক আছে, বলতে না চাইলে বলার দরকার নেই। স্যান্ডউইচটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কার ফোন হচ্ছিস না? আর ফোনটা ধর। তুই ফোন করেছে, কথা বল। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ও আম্মু, জি বলেন, আমি শুনতে পাচ্ছি। তুমি কেমন আছো মা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। শোনো মা, তোমার বাবা তোমারে আগামী শুক্রবার বাড়িতে আসতে বলছে। 2-1 দিনের ছুটি নিয়ে চলে আইসো। কেন আগামী শুক্রবার আবার বাড়িতে কেন? আমি না কিছুদিন আগেই ঘুরে এলাম। তোমার আব্বাই তোমারে নিয়ে খুব চিন্তায় আছে। তুমি 2-1 দিনের ছুটি নিয়ে আগামী শুক্রবার বাড়িতে এসে পড়ো। জি আচ্ছা, দেখি ছুটি পেলেই চলে আসবো। আর আগামী শুক্রবার না আসতে পারলে আমি পরে আসবো। না মা, এই শুক্রবার দিন তো তোমারে দেখতে আসবে। ও এই কথা। আচ্ছা আম্মু, আমি দেখি কাল অফিসে বসের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, রাখি। কি রে আফরিন, বাড়িতে কোনো সমস্যা? না, আগামী শুক্রবার ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, তাই আম্মু কল করে এটা বললেন। এটা তো ভালো কথা, চলে যা। দেখি। দেখি মানে কি? অনুপমের খবর কি? সে কি এখনো তোর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে? জানি না। আরে জানি না আবার কেমন কথা? তুই কি অনুপমের প্রেমে পড়ে গেছিস নাকি? আরে না, আমি এসব ভাবি না। আমি যদি কারোর সাথে প্রেম করি না, আব্বু আমাকে কেটে 2 ভাগ করে একদম নদীর পানিতে ভাসিয়ে দেবে।
অনুপম তো ভালো ছেলে, তুই তোর মাকে বল তার কথা। প্রশ্নই আসে না। আর তাছাড়া অনুপম তো আমাকে কিছু বলেনি। বলেনি, তুই একটু ওর ব্যাপারে পজিটিভ হ, দেখবি ও নিশ্চয়ই বলবে। না রে ভাই, ওসব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। শোন, আব্বু আম্মু আমাকে যার সাথে বিয়ে দিতে চাইবে আমি চোখ বন্ধ করে তার সাথে বিয়ে করে ফেলবো। আর সত্যি কথা বলতে কি জানিস, আমি চাই আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, তাহলে অনেক ঝামেলা মিটে যায়। কেন? বিয়ে হয়ে গেলে না আমি কিছু ঝামেলা থেকে বাঁচি, বুঝলি? আব্বুর এই অহেতুক কেয়ারিং আমার একেবারেই ভালো লাগে না। বিয়ের পর আমার স্বামী যেভাবে চাবে আমি ঠিক সেভাবে চলব। আইডিয়াটা ভালো, কিন্তু স্বামী মানুষটা কেমন হবে এটাই হচ্ছে বিষয়। যেমন হয় হোক, আমার ওই স্বামী সংসার এগুলো নিয়ে কোনো স্বপ্ন নেই রে ভাই। জ্ঞান হওয়ার পর থেকে তো আম্মুকে দেখছি কিভাবে তার স্বামী সংসার চালাচ্ছে। আমিও তাই করব, স্বামী যা বলবে মুখ বুঝে তাই সহ্য করে নিব। সুতরাং স্বামী যেমনই হোক আমার কোনো সমস্যা হবে না। বুঝলাম ম্যাডাম। যাচ্ছিস তাহলে বাড়ি? স্টপ লাগবে। ইস, ঘর বাড়ির কি অবস্থা করে রেখেছে, একেবারে নবাব জাদা। আহারে, বিছানার কি অবস্থা। পেঁয়াজ, মাহমুদ, মাহমুদ, মাহমুদ দেখে যাও। কি হয়েছে? দেখো, পেঁয়াজ? তোমার ভাই বিছানার নিচে রেখেছে পেঁয়াজ। হ্যাঁ, কি বলছো? পেঁয়াজ দিও কি করবে? তাই তো আমি বলি, আমার রান্নাঘরের এত পেঁয়াজ কোথায় যায়? আমার মনে হয় গবেষণা করছে। গবেষণা করছে না কোনো নেশা করছে? আরে না, এই পেঁয়াজে তো নেশা মান কাটে। তুমি কিভাবে জানো? তুমি নেশা করো? তপন, তপন! জি ভাইয়া। ভাই, পেঁয়াজ কেন? পেঁয়াজ ওই যে থাকে না, ওই যে ইয়ের জন্য আর কি, মানে হয়তো গবেষণার জন্য। গবেষণার জন্য? রাইট ভাইয়া, মানে গবেষণার জন্য আসলে আমি পেঁয়াজ নিয়ে এসেছিলাম। আসলে মানে গবেষণাটা হচ্ছে, মানে এটা হচ্ছে একটা ডিজিজ, পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের জন্য ভাবি বলেছিলাম না গবেষণার জন্য। এই চ্যাপ্টারে দেখো পেঁয়াজের কথা লেখা আছে, অনিয়ন। থাক, আমার দেখতে হবে না, তুমি গবেষণা করো, গবেষণা করো। ভাবি আর একটা বিষয় যে মানুষের রক্ত সংবহন তন্ত্রের যে বিষয়গুলো থাকে, পেঁয়াজ কিন্তু অনেক কাজে লাগে। তুমি এই পেঁয়াজগুলো রাখো, রান্নাঘর থেকে আরো পেঁয়াজ নিয়ে এসে গবেষণা করো। না ভাবি, আমি তোমার রান্নাঘর থেকে পেঁয়াজ নিই না তো, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি গবেষণা করো। তুমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে যাও, আমার গবেষণা শেষ হয়ে গেছে। না না না, তুমি পেঁয়াজ দিয়ে গবেষণা করো, আমার লাগবে না, আমি যাই, তুমি গবেষণা করো। এই কাহিনী কি? কাহিনী আছে ভাইয়া, আমি বুঝতে পেরেছি। পেঁয়াজ নিয়ে গবেষণা, কালে কালে কত কিছু দেখবো। দেখতে হবে না, কি হবে ভাবাই যায় না। কি হবে? আরে ও তো পেঁয়াজ নিয়ে ক্যান্সারের ওষুধ গবেষণা করছে। যদি একবার আবিষ্কার করে ফেলতে পারে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো জানো? চাঁদে। ঠিকই বলেছো, আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। রাস্তায় গিয়ে দাঁড়াবো কেন? ও এত একটা ভালো জিনিস আবিষ্কার করছে, ও একটু সেবা যত্ন করতে হবে না? একটু ভালো মন্দ খাওয়াতে হবে না? থাক, হয়েছে, আর ভাইয়ের গুণ কীর্তন গাইতে হবে না। ও একটা এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করছে, আর তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। ওকে একটু সেবা যত্ন করতে পারো না? ভালো মন্দ খেতে দিতে পারো না? আমাকে আর তোমার জ্ঞান দিতে হবে না। তোমাকে জ্ঞান দেবো সে সাহস কি আমার আছে? তাহলে তো কথা বলো কেন? যেমন আছে তেমন থাকো, আমি যা করছি ভেবে চিন্তেই করছি। না মানে আমি ভাবছিলাম যে যদি ক্যান্সারের ওষুধ তৈরি করেই ফেলে, তাহলে ওকে আমরা সহযোগিতা করতে হবে না আমাদের? ও করবে ক্যান্সারের ওষুধ তৈরি।
আপনার কি মন খারাপ? না, আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না। কি মনে হচ্ছে তাহলে? মনে হচ্ছে অদ্য সকালেই আপনি বিধবা হয়েছেন। জি, অদ্য সকালে আমি বিধবা হয়েছি। আপনার আর কিছু বলার আছে? জি আছে। তাহলে বলে ফেলুন, আপনার কথা শুনে আমি কাজ শুরু করি। বলতে যে ভারী ভয় লাগে। কেন? আমি কি বাঘ না ভাল্লুক? বাঘ ভাল্লুক হলে তো ভয় পেতাম না, ওরা তো বনে থাকে। আমি বনের কাছাকাছি গিয়ে চিৎকার করে যা বলার বলে দৌড়ে চলে আসতাম। তাহলে এক কাজ করুন, আমাকেও কথাটা বলে দৌড়ে পালিয়ে যান। আপনাকে বলে তো পালানোর কোনো জায়গা নেই, আর বলে যদি পালিয়েই যাই তাহলে তো সে কথা বলারই দরকার নেই। তাহলে তো ভারী মুশকিল। শুধু কি মুশকিল, মহা মুশকিল। আচ্ছা থাক, তাহলে আর বলার দরকার নেই। সেই ভালো, না বলাটাই ভালো। আগামী শুক্রবার গ্রামের বাড়িতে যাব। তাই নাকি? কেন? পাত্রপক্ষ দেখতে আসবে, অবশ্য যদি অফিস থেকে ছুটি পাই। আমাকে নেবেন আপনার সাথে? সরি, সে সুযোগ তো নেই, কারণ আপনি আমার সাথে গেলে আমার বাবা তো আপনাকে বাসায় ঢুকতে দেবেই না, আমাকেও আর কোনোদিন ঢাকায় ফিরতে দেবে না। আচ্ছা ভাই থাক, আমার যাওয়ার দরকার নেই, আপনিই যান, গিয়ে তাড়াতাড়ি ফেরত আসেন। আচ্ছা, আপনার বাবা যেন কি করেন? জি, ও একটা হাই স্কুলের টিচার। উনি একটা হাই স্কুলের টিচার হয়ে যদি এরকম কনজারভেটিভ হন, স্টুডেন্টরা ওনার কাছে কি শিখবে? না না, আমার আব্বু অনেক ভালো শিক্ষক, আর ছাত্রছাত্রীরা ওনাকে শিক্ষক হিসেবে খুব পছন্দ করে। হ্যাঁ, সেটা হয়তো ক্লাসে উনি খুব ভালো পড়ান সেই কারণে। শুধু সে কারণে না, মানুষ হিসেবে আব্বু খুব ভালো। ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যাতে উনি সাহায্য করেন, কিন্তু খুব ধর্মভীরু। ধর্মভীরু সেটা তো খুব ভালো কথা, কিন্তু ধর্মান্ধ হওয়াটা নিশ্চয়ই ভালো নয়। চকলেট। আপনার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সাহস বললে সমস্যা কি? সমস্যা আছে। এভাবে সাহস দেখাতে থাকলে ভাইয়া আপনি যে কোনো সময় সাইজ করবে। কেন ভাইয়া আমাকে সাইজ করবে কেন? আমি কি করেছি? আপনি প্রতিদিন এভাবে আমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকেন কেন? তোমাকে দেখার জন্য। তাই শুনে, ভাইয়া যদি আর একদিন আপনাকে আমাদের বাসার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে কিন্তু আপনাকে সত্যি সত্যি সাইজ করবে। ভাইয়া আপনার উপর খুব ক্ষেপে আছে। কিন্তু প্রত্যেকদিন সকালে যে আমার তোমাকে দেখতে ইচ্ছে করে। শুধু কি আমাকে দেখতে ইচ্ছে করে? অন্য কাউকে দেখতে ইচ্ছে করে না? না, তোমাকে শুধু দেখতে ইচ্ছে করে। ওকে, তাহলে আপনাকে আমার একটা ছবি দিয়ে দেব। আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে আমার ছবিটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রোজ সকালে আমি তোমার ছবি দেখবো, বাড়ির সামনে আর আসবো না। থ্যাংক ইউ। ইয়াসাব, আরেকটা কথা। কি কথা? সকালে তুমি তোমার ফোনটা অন রেখো, একটু কথা বলবো। সরি, সেটা তো সম্ভব হবে না। প্লিজ 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 ফোনটা খোলা রেখো। মোবাইল খোলা রাখলেও আমি আপনার ফোন রিসিভ করব না। রিসিভ করো না প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ইচ্ছা হলে রিসিভ করবো, ইচ্ছা না হলে করবো না। থ্যাংক ইউ সো মাচ। ইয়াসাব, চকলেট। শোনো, আরেকটা কথা। আজ আর কোনো কথা শুনবো না, প্লিজ। আপনি এখান থেকে যান। না, তুমি তো আমার প্রশ্ন উত্তর দিলে না। কোন প্রশ্নটা? ওই যে মানে এভাবে যদি মানে মানে করেন, না বলেন, আমি বুঝবো কিভাবে? না মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? আমি আপনাকে ভালোবাসি,
না, এবং কোনোদিনও বাসবো না। শুনেন, কাল সকালে যখন আমাকে আবার দেখতে আসবেন তখন আপনার সার্টিফিকেটগুলো সাথে করে নিয়ে আসবেন। ভাইয়া সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছে, ঠিক আছে? কি পুষ্প, ভালো? জি ভাইয়া, ভালো। আপনি ভালো আছেন? ভালো আছে। ভাইয়া একটু শুনবেন? হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া, আপনি সেদিন অভিনয়ের কথা বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। আসলে ভাইয়া আমি অভিনয় করব। তুমি নাইলার মতন অভিনেত্রী হতে চাও? জি ভাইয়া। কেন বলো তো? ভাইয়া মানে আমাকে সবাই টিভিতে দেখবে, আমার ফ্যামিলিরা দেখবে, আসলে আমার কাছে অনেক আনন্দ লাগবে। মানে আমি অনেক, কি আর বলবো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাইয়া সেদিন যে বেয়াদবি করেছি এর জন্য ভাই এক্সট্রিমলি সরি। না না ঠিক আছে, এখন তো তুমি মনে স্থির করছো যে অভিনয় করবে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার যে বন্ধুরা আছে আমি তাদেরকে ফোন করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়া, বলবেন তো ভাইয়া? হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। থ্যাংক ইউ ভাইয়া। তুমি, তোমার তো সাহস কম না, তুমি আমাদের বাড়িতে চলে এসছো? জি ভাইয়া, মানে আমি আপনার কাছে এসেছি। আমার কাছে কেন? জি মানে আপনি নাকি আমার এসএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেখতে চেয়েছেন, আমি নিয়ে এসেছি ভাইয়া। আমি সার্টিফিকেট দেখতে চেয়েছি, কে বলেছে? পিয়াসা বলল। পিয়াসা বলেছে? ওকে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে তোমার সার্টিফিকেট দেখবো। ওকে ভাইয়া, কবে দেখবেন ভাইয়া? দেখবো, কোনো একদিন দেখবো। তুমি এখন যাও, আমার হাতে সময় নেই, আমি অফিসে যাবো। তাহলে ভাইয়া আমি না হয় ফাইলটা রেখে যাই, আপনি পরে দেখে নিয়েন। তোমাকে ফাইল রেখে যেতে হবে না, প্লিজ তুমি যাও, যাও প্লিজ যাও। ঠিক আছে ভাইয়া। ভাইয়া যখন আপনি দেখতে চাইবেন তখন আমাকে বলবেন, আমি এসে সার্টিফিকেট দেখিয়ে নিয়ে যাবো। ওকে ঠিক আছে, যাও না। আসসালামু আলাইকুম। আচ্ছা। কাঠ পাথরে এই শহরে ঘড়ির কাঁটার প্রতি টিক টিক প্রহরে ক্লান্ত ক্লান্ত
পাথরে এই শহরে ঘড়ির কাঁটার প্রতি টিকটিক প্রহরে ক্লান্ত ক্লান্ত স্বরে চিৎকারে খোঁজে মন মুক্ত জীবন কপাট বন্ধ ঘরে স্বাধীন শরীর ভাঙে এ যেন নীল নির্বাসন নীল চোখ মাঝে থাকে স্বপ্ন অনেক রং হৃদয়ের ক্যানভাসে সবই যে সং এই আমি আমরা নারীরা যারা চেপে রেখে ক্ষত যত স্বপ্নের রং স্বপ্নেরা ডানা মেলে বিহগ বিহং জীবনে অনেক রং জীবনের অনেক রং আমি যদি কারোর সাথে প্রেম করি না, আব্বু আমাকে কেটে 2 ভাগ করে একদম নদীর পানিতে ভাসিয়ে দেবে। পেঁয়াজ মাহমুদ ও একটা এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করছে আর তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। ওকে একটু সেবা যত্ন করতে পারো না? ভালো মন্দ খেতে দিতে পারো না? আমাকে আর তোমার জ্ঞান দিতে হবে না। বাঘ ভাল্লুক হলে তো ভয় পেতাম না, ওরা তো বনে থাকে। আমি বনের কাছাকাছি গিয়ে চিৎকার করে যা বলার বলে দৌড়ে চলে আসতাম। না মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? আমি আপনাকে ভালোবাসি না এবং কোনোদিনও বাসবো না। ভাইয়া সেদিন যে বেয়াদবি করেছি এর জন্য ভাই এক্সট্রিমলি সরি। না না ঠিক আছে, এখন তো তুমি মনস্থির করছো যে অভিনয় করবে। জি ভাইয়া। আপনি নাকি আমার এসএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেখতে চেয়েছেন, আমি নিয়ে এসেছি ভাইয়া। আমি সার্টিফিকেট দেখতে চেয়েছি, কে বলেছে? রিয়াশা বলল। পিয়াসা বলেছে? ওকে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে তোমার সার্টিফিকেট দেখবো। ওকে ভাইয়া কবে দেখবেন ভাইয়া? দেখবো, কোনো একদিন দেখবো। তুমি এখন যাও, আমার হাতে সময় নেই, আমি অফিসে যাবো। তাহলে ভাইয়া আমি না হয় ফাইলটা রেখে যাই, আপনি পরে দেখে নিয়েন। তোমাকে ফাইল রেখে যেতে হবে না, প্লিজ তুমি যাও, যাও প্লিজ যাও। ঠিক আছে ভাইয়া। ভাইয়া যখন আপনি দেখতে যাবেন তখন আমাকে বলবেন, আমি এসে সার্টিফিকেট দেখিয়ে নিয়ে যাবো। ওকে ঠিক আছে, যাও না। আসসালামু আলাইকুম। আচ্ছা। ভাইয়া ফাইলটা আপনি আজকেই দেখেন, না আপনার কাছে রেখে দেন, পরে কবে আবার দেখবেন সেজন্য। ভাইয়া আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, কিছু বলবেন? না মানে আপনার সাথে আমার কিছু কথা ছিল। এখন বলবেন? তা বলা যায়, কিন্তু এখানে বলতে চাচ্ছি না। তাহলে কোথায় গিয়ে বলবেন? আপনি যদি কিছু মনে না করেন, মানে আমরা বাইরে কোথাও বসতে পারি? আজই বলতে হবে? না, সেরকম কোনো বাইন্ডিংস নেই, অন্যদিন বললেও হবে। আপনার মনে হয় জরুরি কাজ আছে? না, আমার কোনো জরুরি কাজ নেই। মানে আমি ভাবছিলাম যে বাইরে কোথাও গিয়ে কেন বলতে হবে, এখানে বলা যায় না? যায়, বললাম না এখানে বলতে চাচ্ছি না। ঠিক আছে, আপনি যান। আচ্ছা ঠিক আছে, চলুন, কোথায় যাবেন?
ভাই বোন? 2 ভাই বোন। আপনি বড়? না, আমি ছোট ভাই আমার। উনি কি করেন? ভাইয়া এখন কিছু করেন না, গ্রামের বাড়িতেই থাকেন। জেলা শহরের কলেজ থেকে 2 বছর আগে মাস্টার্স করেছেন। উনি চাকরি করেন না? ভাইয়া চাকরি খুঁজছেন, আর পেলে করবে না কেন? অবশ্যই করবে। তো গ্রামে থেকে চাকরি খুঁজলে পাবে, ওনাকে ঢাকায় চলে আসতে বলেন। আচ্ছা বলবো, কিন্তু চাকরি না পেলে ভাইয়ারা হয়তো ঢাকায় আসা হবে না। কেন? আব্বু আসতে দেবেন না। আচ্ছা বাদ দেন তো এসব কথা, আপনি কেন এখানে নিয়ে এলেন সেই কথাই তো বলছেন না। আসলে কি যে বলতে চাই, মানে মনে হলো যে আপনার সাথে একটু কথা বলি, আপনার সম্পর্কে জানার চেষ্টা করি। আমার সম্পর্কে জেনে আপনার কি হবে? কি হবে জানি না, তবে জানতে ইচ্ছে হলো। আপনি তো ভারী মজার মানুষ। হ্যাঁ, আমাকে এখানে নিয়ে এলেন যে কি যেন একটা বলবেন, আর এখন বলছেন নির্দিষ্ট করে কিছু বলেন না। না মানে বলার আছে, কিন্তু বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, বলার দরকার নেই। না, বলার দরকার আছে। তাহলে বলে ফেলুন। না আসলে আমি কথাটা বলতে পারছি না, আপনি আসলে কিভাবে নেবেন সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয় আপনার কথাটা না বলাই ভালো। আচ্ছা চলুন, কিন্তু কথাটা যে বলা দরকার। না, বলা দরকার। জীবনটা অনেক জটিল নায়লা, তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু যারা লেখাপড়া শেষ করে চাকরি পায় না, বাবা মাকে টাকা পয়সা দিতে পারে না, তারা বোঝে জীবন কত জটিল। বাবা মার কাছেও আর তারা ভালো থাকতে পারে না, বিশেষ করে আমাদের ছেলেরা। হ্যাঁ, সেটা হয়তো ঠিক ফরহাদ ভাই। হয়তো নয়, এটাই ঠিক। আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি লেখাপড়া শেষ করে চাকরি পায়নি, পথে পথে ঘুরেছে। বাবা মা ওদের অনেক অপমানসূচক কথাবার্তা বলে। কিন্তু আমার ক্ষেত্রে এরকমটা একদমই হয়নি ফরহাদ ভাই। আমার মা বাবা একদম অন্যরকম মানুষ, বিশেষ করে আমার বাবা। আমার বাবা তো আমাদের 2 বোনকে নিয়ে সারা দিন অনেক পাগলামি করেন, মানে আনন্দে মেতে থাকেন। সেটা তোমার সৌভাগ্য। জি। এই আরিফের কথাই দেখো, ও কিন্তু অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু লেখাপড়া শেষ করেও চাকরি পায়নি। ওর বাবা ওর লেখাপড়া শেষ করার কিছুদিনের মধ্যেই ওর হাত খরচ দেওয়া বন্ধ করে দেন, বলেন এবার নিজে কামাই করতে শেখো, এতদিন লেখাপড়া করেছো, যা চেয়েছো দিয়েছি, আর পারবো না। কিন্তু মজার ব্যাপার কি জানো, ওর বাবা চাইতো আরিফ ম্যাজিস্ট্রেট হোক। ও মা, তাই নাকি? হ্যাঁ, সে চাইতো ম্যাজিস্ট্রেট হোক, কিন্তু ম্যাজিস্ট্রেট হতে চাইলে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরে যে আরও লেখাপড়ার প্রয়োজন হয়, সেজন্যে ওর বাবা ওকে খরচ দিল না। আরিফ শেষে বাধ্য হয়ে নাটকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করলো। ওর বাবা সেটা মেনে নিতে পারেনি, আজও না। সত্যি? সত্যি। এবং আরিফের সঙ্গে আরিফের বাবার তেমন কোনো যোগাযোগও নেই। ও মা, তাহলে তো আরিফ ভাই অনেক সংগ্রাম করে এই লাইন থেকে আছেন। সে তো বটেই, এই প্রফেশনটাই সংগ্রামের। এখানে সবাইকেই সংগ্রাম করে টিকতে হয়। তুমি এই প্রফেশনে এসেছো, তাই এই কথাগুলো বললাম। সবাই শিল্পীদের এক নজর দেখার জন্যে পাগল হয়, কিন্তু নিজের আপনজন যখন শিল্পী হতে যায়, তখন সবাই নাক ছিটকায়, বাধা দেয়। আমার বাবা ওরকম নন। তোমার বাবা হয়তো সেরকম নয়, কিন্তু তোমার আরও অন্যান্য আত্মীয় স্বজন আছে, তুমি হয়তো কাউকে ভালোবাসো, সে আছে। আমি হয়তো তোমাকে ডিসকারেজ করছি, কিন্তু না, আমি তোমাকে ডিসকারেজ করছি না। আমি চাই তুমি অনেক বড় শিল্পী হও, অভিনেত্রী হও, সেলিব্রিটি হও। আরিফকে বলেছি, ও তোমাকে সব নাটকে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কাস্ট করবে। থ্যাংক ইউ ফরহাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।
নিজের জীবনে অনেক দুঃখ আছে, আমি সেই দুঃখ তোমাকে দিয়ে দূর করতে চাই কিছুটা। আমি ঠিক বুঝলাম না ফরহাদ ভাই। এখনই সব বোঝার দরকার নেই নাইলা। শোনো, জি। আমার বন্ধুরা সবাই নাটক করে, আমি করি ডকুমেন্টারি ফিল্ম। এরও একটা কারণ আছে, ইতিহাস আছে। কি ফরহাদ ভাই? অন্যদিন বলবো, এখন যাও কাজ করো। জি, আমি তাহলে আসি। ফোন ধরো না কেন নাইলা? এটা খুবই বিরক্তিকর। আরে বাবা, আমি তো মিটিংয়ে ছিলাম, তাই না? মিটিংয়ে থাকলে কিভাবে ফোন ধরবো? ও, আমি যখন ফোন দিই তখন তুমি মিটিংয়ে থাকো। আচ্ছা, তোমাদের অফিসে সারাদিন কি মিটিংই চলে? মানে তোমরা খালি মিটিংই করো? তুমি এভাবে কথা বলছো কেন সাব্বির? কিভাবে কথা বলবো? মনে হচ্ছে তুমি আমার উপর অনেক রেগে আছো। রেগে যাওয়াটা স্বাভাবিক না? আমি যখনই ফোন করছি তখনই তুমি কেটে দাও। আরে একটা মানুষ কত ব্যস্ত হতে পারে, কত মিটিং করতে পারে, আমি বুঝতে পারি না। জাগে, কি বলতে ফোন করেছিলে এখন সেটা বলো। এখনো বলতে ইচ্ছে করছে না। কি জন্য ফোন করেছিলে তাহলে সেটা বলতে চাচ্ছো না? আরে কি বাবা, একটা হ্যাঁ না কিছু বলো। অফিসের পরে কোনো কাজ আছে? নেই। তাহলে আমি অফিস শেষে আসছি। ওকে ফাইন, তুমি রওনা করে আমাকে ফোন দিও। হ্যাঁ, ওকে, ঠিক আছে, রাখলাম। ওকে বাই। কি সময় চলে গেছে? ওকে দরকার বুঝি? না না না, তোমাকে দরকার। তোমার একটা খুব ভালো খবর আছে। বলে ফেলো। একজন তোমার কাছে প্রস্তাব পাঠিয়েছে। কি? হ্যাঁ, মানে আমার খুব পরিচিত ইয়াং ডিরেক্টর। কিসের প্রস্তাব? আরে না না না, ভয় পেও না, বিয়ের প্রস্তাব না। অবশ্য তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো, কারণ সে এখনো বিয়ে করেনি, আমার মতো। বাপি ভাই, তুমি না একদম জাতা। কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার এখন কথা বলতে একদমই ভালো লাগছে না। ওহো, হিরোইনের তাহলে মোট ভালো নাই। আচ্ছা বলেই ফেলি তাহলে, শোনো। আমার বন্ধু বিখ্যাত ডিরেক্টর, আমি তার বিখ্যাত হতে পারলাম না, আর জীবনে হতে পারবো কিনা। যাই হোক, বিখ্যাত ডিরেক্টর নাইমা আহমেদ আমার বন্ধু, তার একটা ধারাবাহিকে তোমাকে অভিনয় করাতে চায়। অবশ্য আমি তাকে বলেছি তোমার কথা। তুমি কি করবে? হ্যাঁ, কেন না, অবশ্যই। যদি তুমি অভিনয় করতে চাও তাহলে আজ বিকেলে ওর অফিসে একবার ওর সঙ্গে দেখা করতে হবে। আজকে বিকেলেই? না, আজকে বিকেলে যেতে পারবো না। কেন, জরুরি কোনো কাজ আছে? হ্যাঁ বাপি ভাই, আমার একটা দরকারি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি নামকে ফোন করে দেখি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ নাইম, নাইম বাপি বলছি। আচ্ছা নাইম শোন, আজ যদি নাইলা তোর সঙ্গে দেখা না করে কাল বিকেলে যদি দেখা করে তাহলে হবে তো নাকি? না রে দোস্ত, কাল তো আমার শুটিং। ও, কালকে শুটিং। আচ্ছা ঠিক আছে, তোর শুটিং স্পটে যেই দেখা করলো না হয়। আরে না, আমার শুটিং তো মোবাইলে, যাবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ নাইলা, আজকে যে দেখা করতে হবে এটা অনেক বড় সিরিয়াল, 104 পর্ব হবে, বুঝছো? তোমার মানে ক্যারিয়ারের জন্য এটা অনেক একটা বিশাল চান্স। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বাপি ভাই, আমি একটু পরে জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভালো থেকো। হ্যাঁ, রোহিত সাহেব বাড়ি আছেন নাকি? রোহিত সাহেব, রোহিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাবা বাড়ি নেই? জি আছেন, কিন্তু আপনি? আমি তোমার বাবাকে পরিচিত। ও, তাহলে ভেতরে আসুন। আরে খালেক সাহেব রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর? ভাই আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করতে আসলাম। আমার সাথে গুরুত্বপূর্ণ বিষয়? কি বিষয়? বুঝবেন বুঝবেন, বসতে বলবেন না? আসেন আসেন, ভেতরে আসেন। না না, ভেতরে যাওয়ার দরকার নেই, এই তো এখানে বসলেই হবে। আচ্ছা ঠিক আছে। ছোট আম্মা, তোর মাকে গিয়ে বল আমাদের জন্য একটু চা পানি দিতে। হ্যাঁ যা, আসেন খালেক সাহেব, বসেন। বলুন কি বিষয়? যদি কিছু মনে না করেন, আমি আপনার বড় মেয়ে নাইলার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন?
সেদিনই না আপনি আমার মেয়ে নাটক করে বলে যাতা বলে গেলেন। আর লজ্জা দেবেন না ভাই সাহেব, আর লজ্জা দেবেন না। আমার ওয়াইফ আপনার মেয়ের নাটক দেখে তাকে পছন্দ করে ফেলেছে। ও তো পাত্রকে? পাত্র আমার শালা, ও ইঞ্জিনিয়ার, বড় প্রতিষ্ঠানে চাকরি করে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওই নাইলার মার সাথে কথা বলে দেখি, তারপর আপনাকে জানাবো। জি তাড়াতাড়ি করবেন দয়া করে, আমার ওয়াইফ খুব অস্থির হয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি আপনাকে জানাবো, ঠিক আছে? জি রোহিত সাহেব, তাহলে আজকে আমি উঠি। সে কি খালি মুখে যাবেন? তাই কি হয়? ছোট আম্মা কই, নাস্তা নিয়ে এসো। তারপর আপনার চাকরি আর করতে হবে। আরে প্রিয়াশা আসো। নালা কখন ফিরে নেই? না ফিরে নেই। তুমি কখন ফিরলে? আমি তো একটু আগে। বসো। কি করছিলে, ব্যস্ত? না ব্যস্ত না। এই যে কাল সকালে ভাবছি বাড়িতে যাবো, তাই কাপড় চোপড় গুছাচ্ছি। বাড়িতে যাবে কেন? আচ্ছা একটু দরকার আছে। আচ্ছা আফনাপু, আমি যদি তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে চাই, তুমি কি আমাকে নেবে? তুমি সত্যি আমাদের বাড়িতে যাবে? তুমি যদি নাও তাহলে যাব। না ভাই থাক, আমাদের বাড়িতে যাওয়ার দরকার নেই। আমরা গরিব মানুষ তো, তোমার ভালো লাগবে না। তুমি নিতে চাও না সেটা বলো। হ্যাঁ, আমি তোমাকে নিতে চাই না। এখন কি খাবে বলো? হ্যালো, হ্যাঁ বল। কি ফিরতে রাত হবে? অনেক রাত? আরে না না, অনেক দেরি হবে না, কিন্তু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, বেশি রাত করিস না। খোদাফেজ। কে ফোন করেছিল? নাইলা আপু? হ্যাঁ, কি যেন একটা কাজ আছে, ওর ফিরতে দেরি হবে। কাজ আছে? ও বুঝতে পেরেছি কি কাজ আছে। ভাইয়া তো এখনো ফেরেনি। কি বুঝতে পারছো? তোমার ভাইয়া বাসায় না ফেরার সাথে নাইলার কি সম্পর্ক? তুমি বুঝবে না। তাই? ঠিক আছে, আমার বোঝার দরকার নেই। এখন তুমি বলো কি খাবে? চা? চা না, কফি খাবো। কফির সাথে কিন্তু টফিও খাবো। ঠিক আছে, দিচ্ছি। তুমি কিন্তু অনেক বদলে গেছো নাইলা। আমি বদলেছি, তুমি বুঝি বদলাওনি? আরে বাবা, আমি কেন বদলাবো? জানি না, তবে বদলেছ। এর আগেও অনেকবার আমি তোমার ফোন রিসিভ করতে পারিনি, কিন্তু আজকের মতো এইভাবে তুমি কখনো আমাকে বলোনি সাব্বির। আমি কিন্তু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি। কিন্তু কথাটা খারাপভাবে শোনা গেছে। যাই হোক, এত এগ্রেসিভ সাব্বিরকে এর আগে আমি কখনো দেখিনি। তাই নাকি? আমি তোমার সঙ্গে এত খারাপভাবে কথা বলেছি? তুমি তো জানো সাব্বির, আমি অফিসে কোনো মিটিংয়ে থাকলে বা গুরুত্বপূর্ণ কোনো কাজে থাকলে ফোন অ্যাটেন্ড করি না। হ্যাঁ জানি। তাহলে আজকে তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করলে? জানি না। তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চাইনি। মানে তুমি ফোন রিসিভ করছিলে না, আমি খুব বিরক্ত হচ্ছিলাম, তাই হয়তো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। সাব্বির, আমাকে এখন একটু একটা জায়গায় নিয়ে যেতে পারবে তুমি? কোথায় যাবে? আমার একটা প্রোডাকশন হাউসে আজকে যাওয়ার কথা ছিল। ইনফ্যাক্ট বিকেলে যাওয়ার কথা ছিল, তোমার জন্য ওয়েট করছিলাম। কোথায় সেটা? স্কাটনে। ওরে বাবা, সে তো অনেক দূর। তুমি আমাকে আগে বলতে, তাহলে আর তোমার সঙ্গে আজকে দেখা করতাম না। সাব্বির, আমি তোমার সঙ্গেই ওই অফিসে যেতে চাই। আমাকে একটু নিয়ে যাবে প্লিজ? স্কাটন যেতে তো অনেক সময় লাগবে, রাস্তা অনেক জ্যাম, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। তবুও আমি যেতে চাচ্ছি সাব্বির। ঠিক আছে, তুমি যদি নিয়ে না যাও তাহলে আমি একাই যাব। কাঠ পাথরে এই শহরে ঘড়ির কাঁটার প্রতি টিকটিক
স্বাধীন শরীর ভাঙ